হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এজি ট্রাভেলার্স এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ধামাকা নতুন আরেকটি ট্রাভেল ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগে যা দেখাতে চলেছি সেটি হচ্ছে বাংলাদেশ ট্রান্সপোর্ট জগতের সুপরিচিত এবং সুনামধন্য একটি পরিবহন, সেটি হচ্ছে এস আলম পরিবহন। তো এই এস আলম পরিবহন সম্পর্কে আপনাদের মাঝে আজকে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবো। প্রথমে হচ্ছে এই এস আলম বাসটি প্রায় সারা বাংলাদেশে 37টি রুটে খুবই বিশ্বস্ততার সহিত সার্ভিস দিয়ে আসছে এবং এই 37টি রুটের মধ্যে 20টি রুটে সুপার সার্ভিস হিসেবে ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে। সুপার সার্ভিস হিসেবে বলতে গেলে এক জেলা থেকে আরেক জেলায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে যাত্রী পৌঁছে দেওয়ার মাধ্যমকে সুপার সার্ভিস বলা হয়। এবং এই এস আলম বাসটি প্রায় 800 ইউনিট বাস দিয়ে সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে। এর বেশি হতে পারে। তো বন্ধুরা, মূল কারণটি হচ্ছে বিভিন্ন বাস মালিক কর্তৃপক্ষের নামে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং অনেক বাস কোম্পানিও বাস সার্ভিস বন্ধ করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারই প্রেক্ষিতে আজকের এই ব্লগটি করা। এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আলহাজ সাইফুল আলম মাসুদ সাহেব এর সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। সেই সাথে এই এস আলম বাস পরিবহনটা কি আদৌ দক্ষিণাঞ্চলের রোডে দেখা যাবে কিনা নাকি বন্ধ হয়ে যাবে সেটি ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে রাখুন সবার আগে ভিডিওটি আপনার নিকট পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানা যাক তাহার পরিচয়। জনাব আলহাজ মোহাম্মদ সাইফুল আলম মাসুদ সাহেব, তাহার পিতার নাম আলহাজ মোহাম্মদ মুজাহিরুল আনোয়ার। তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা। তো বন্ধুরা, এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন 7 ভাই ও 5 বোনের মধ্যে চতুর্থতম। তিনি পড়ালেখার পাঠ চুকিয়ে ব্যবসায়ীর খাতায় নাম লেখান। তিনি সর্বপ্রথম টিনের এজেন্ট হিসেবে যাত্রা শুরুর পর সফলতা শুরু। এরপর পরিবহন ব্যবসায়ী যাত্রা করেন, ধীরে ধীরে প্রতিষ্ঠা করেন সিমেন্ট, ভেজিটেবল অয়েল, স্টিল, কোলার রিলিফ, শিয়ার কোয়েল, চিনি পরিশোধনাগার ইত্যাদি ফ্যাক্টরি সমূহ। এছাড়া তিনি বর্তমানে 7টি ব্যাংকের শেয়ার হোল্ডার। গুগল জরিপে তার কোম্পানির সম্পদের মূল্য প্রায় 2 থেকে 2.5 বিলিয়ন মার্কিন ডলারের মতো। তিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের বড় মহলের সাথে জড়িত ছিলেন। সেই সাথে আওয়ামী লীগ সরকার পক্ষের সহায়তা ও নিজের দক্ষতায় সারা বাংলাদেশের অনেক বেকার ছাত্রছাত্রীদের চাকরিতে নিয়োগ দিয়েছিলেন। সেই ছাত্রছাত্রীদের নিয়োগ দেওয়ার মাঝেও ছিল আওয়ামী লীগ সরকারের বড় নেতাদের পৃষ্ঠপোষকতা। তো বন্ধুরা, বিশেষ করে চট্টগ্রামের পটিয়া ও বাঁশখালী থানার সব পরিবারের একজন করে তাহার বিভিন্ন প্রতিষ্ঠানে সবচেয়ে ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে বিনা ঘুষের কারবার ছাড়া ও বিনা ইন্টারভিউতেই লোকজন নিয়োগ দেওয়া হয়। এবং দক্ষিণাঞ্চলের সংসদ সদস্য শামসুল হক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বড় নেতা। তাহার সহায়তা ও অন্যান্য আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাহার নিজ দক্ষতায় পটিয়া ও বাঁশখালী থানার সবার নিকট এই এস আলম গ্রুপের মালিক মাসুদ সাহেব ছিলেন একজন আলাদিনের চেরাগ হিসেবে। কিন্তু যেমন সুনাম তেমন দুর্নামও ছড়িয়ে পড়ে তাহার ব্যক্তিত্বের উপর। কারণ হিসেবে বলতে পারেন ব্যাংক থেকে অর্থ পাচার ও অন্যান্য রাজনৈতিক সমস্যাজনিত কারণে এবং ব্যাংকের অর্থ পাচার এবং ঋণ খেলাপির কারণে বলতে গেলে প্রায় 4 থেকে 5 হাজার কোটি টাকার মতো ইসলামী ব্যাংক নামে এই 7টি শাখা থেকে তিনি এই টাকাগুলো পাচার করে বিদেশে পাড়ি জমিয়েছেন। এমনটাই বলতে শোনা যাচ্ছে লোকজনের মুখে মুখে এক সময়কার সফল এই ব্যবসায়ীর নামে। সবচেয়ে ঘৃণার পাত্র হিসেবে তখনই খাতায় নাম লেখান যখন থেকে
আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে চাকুরিতে নিয়োগ না দেওয়া হয়। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সাবেক কিছু কর্মকর্তা ছিল, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না তখন কিছু ভুক্তভোগী কর্মচারী ছিলেন যাদেরকে বিনা কোনো কারণে নিরীহ ওই কর্মকর্তাগুলোকে ছাঁটাই করার হয়েছিল। তো বন্ধুরা, ওই কর্মকর্তা ও ভুক্তভোগীরা আন্দোলন শুরু করেছেন, কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আবার কথা বলতে সুযোগ পেয়েছেন। গোপন একটি সূত্রে জানা যায় যে তিনি ব্যবসায়িক খাতিলে এবং ব্যবসায়ীকে টিকিয়ে রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে পড়ে এমনটি করেছেন বলে জানা গেছে। কারণ যে ক্ষমতায় যে সংগঠনগুলো ব্যবসায়িকদেরকে নির্দেশনা দিয়ে থাকে তাদের হয়ে কাজ করতে হয়, না হলে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে বলে হুমকি দেওয়া হয়। এটাই আমাদের দেশের রাজনীতি। আওয়ামী লীগ সরকারের অধীনে এস আলম গ্রুপের যত লোকবল নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মাঝে আন্দোলন শুরু হয় এবং এই এস আলম গ্রুপেরই একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের সামনে অনেক হাতাহাতি, মারামারি এবং গোলাগুলিরও সংবাদ পাওয়া গেছে। তো বন্ধুরা, এমন দুর্যোগপূর্ণ সময়ে বর্তমান যে সরকার গঠন করা হয়েছে, ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্যের উপদেষ্টা মণ্ডলীগণের নাম ঘোষণা করা হয়েছে। ওনারা সবাই আওয়ামী লীগ বিরোধী, তারাও আওয়ামী লীগ সরকারের কোনো না কোনো দিকেই ভুক্তভোগী ছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের অধীনে যত ব্যবসায়ীগণ এবং যত রাজনৈতিক সদস্যগণ লুটপাট করেছেন এবং দেশের থেকে বিদেশে অর্থ পাচার করেছেন, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। সেজন্যই এই এস আলম বাস কোম্পানির মালিক আলহাজ সাইফুল আলম মাসুদ সাহেবকে দুর্নীতি করার তাগিদে এবং আরও বলতে পারেন আওয়ামী লীগ রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার কারণে নিশ্চয়ই বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে পারে। সেই সুবাদেই অনেক আগে থেকেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন, তিনি আর দেশে অবস্থান করছেন না। তো ওনাকে না পেয়ে হয়তো এস আলম বাস পরিবহনগুলো কোনো না কোনো বিপদের সম্মুখীন হিসেবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের রোডে চলবে কি চলবে না তাহার সন্দেহ থেকেই যাচ্ছে। তো এরই পরিপ্রেক্ষিতে এস আলম বাস এর ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা যায় এই এস আলম বাসগুলো আসলেই কি দক্ষিণ চট্টগ্রামের রোডে দেখা যাবে, নাকি বন্ধ হয়ে যাবে, নাকি অন্য কোনো ব্যানারে পরিবর্তন করে ফেলবে। সেই ক্ষেত্রে উত্তর হিসেবে জানা গেল এই এস আলম বাস পরিবহনগুলো অবশ্যই দক্ষিণাঞ্চল সহ সারা দেশে যত রুটে সার্ভিস দিয়ে থাকে সবগুলোই সচল থাকবে। এবং আরও জানা গেছে যে অতীতেও এস আলম গ্রুপ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে ও সবসময় মানুষের পাশে দাঁড়াবে। আমাদের এই বাংলাদেশের নোংরা রাজনীতির কারণে অনেক ভালো ব্যবসায়ীও ভালোভাবে দেশে টিকে থাকতে পারে না, এবং সেই সাথে ওনার সুস্থতাও শুভকামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। এবং ভুল কিছু যদি ইনফরমেশন আমার মুখ দিয়ে লিক হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার আরেকটি ধামাকা ট্রাভেল ব্লগের সাথে। আসসালামু আলাইকুম।